হঠাৎই চেঞ্জ হয়ে গেল প্রফেশনাল ড্যাশবোর্ডের মুড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন ট্যাব দিচ্ছি, প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাব দেওয়ার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি এখানে আসে, এখানে আসলে আমরা দেখতে পাই আমাদের কন্টেন্ট মনিটাইজেশন, পে আউট, সাবস্ক্রিপশন, মানে যেসব মনিটাইজেশন টুলগুলো আছে এবং বিশেষ করে আমাদের পে আউট সেটআপ, এই সেটিংসটা কিন্তু আমরা এখানে আসলে পেয়ে যেতাম। এখন হঠাৎই আজকে কিন্তু চেঞ্জ করা হলো প্রফেশনাল ড্যাশবোর্ডের এই লুকটি। আমরা যখন এখানে এখন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো, এখানে কিন্তু আসলে আমরা একটাও মনিটাইজেশন টুল দেখতে পাচ্ছি না এবং আমাদের বিশেষ করে পে আউট সেটআপ যেটা আছে, মানে পে আউটের যে সেটিং, যেখানে আমরা ট্যাব দিলে দেখতে পাই আমাদের কত আর্নিং হয়েছে, কত ডলার আছে আমাদের অ্যাকাউন্টে বর্তমানে, সেই সেটিংসটা কিন্তু আমরা এখানে আসলে আর দেখতে পাচ্ছি না। তার পরিবর্তে এখানে কি দেখাচ্ছে, আমাদের নভেম্বর মাসের আর্নিং, মানে আমরা যে আর্নিংটা করেছি গত মাসে বা তার আগের মাসে, সেই আর্নিংটি কিন্তু এখানে শো করছে এবং তার নিচে আমাকে এক্সট্রা বোনাসের যে অপশনটি দিয়েছে সেটা শো করছে। যারা এক্সট্রা বোনাসের অপশন পেয়েছেন বা এক্সট্রা বোনাসের জন্য চ্যালেঞ্জ পেয়েছেন, তাদের ক্ষেত্রে এই এক্সট্রা বোনাসের এই অপশনটি এখানে দেখাবে এবং এখানে আপনারা গত মাসে যে আর্নিংটি করেছেন সেই আর্নিংটি এখানে দেখাচ্ছে এবং তার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন আদার্সের মধ্যে সেটিংস, ক্রিয়েটর এডুকেশন, ক্রিয়েটর সাপোর্ট এবং আদার্স টুল। তাহলে আমাদের এখান থেকে যেসব মনিটাইজেশন টুলগুলো ছিল সেই মনিটাইজেশন টুলগুলো হঠাৎই উধাও, এখান থেকে পে আউটস উধাও। আর এই বিষয়টি নিয়েই কিন্তু অনেকে হতাশ হয়ে গেছেন, কারণ সকাল থেকে অনেকে মেসেজ করেছেন, অনেকে ফোন করছেন যে দাদা আমরা যখন এখন বর্তমানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যখন আমরা ট্যাব দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সামনে ঠিক এই রকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আসলে আমরা আমাদের মনিটাইজেশন টুলগুলোকে দেখতে পাচ্ছি না এবং বিশেষ করে তাদের পে আউট সেটআপ, পে আউট কেউ খুঁজে পাচ্ছে না এখান থেকে। হঠাৎই এগুলো গেল কোথায়, তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো? আজকের এই ভিডিওতে এটাই ক্লিয়ার করব যে আপনারা এখন থেকে বর্তমানে যখন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন, এখান থেকে কিন্তু আপনারা কোনো মনিটাইজেশন টুল দেখতে পাবেন না, পে আউটসের অপশন দেখতে পাবেন না। আপনারা এর পরিবর্তে এখানে দেখতে পাবেন আপনাদের 28 দিনের টোটাল ভিউজ, এঙ্গেজমেন্ট, অ্যাপ্রোভেস আর্নিং এবং হচ্ছে নেট ফলোয়ার। এবং তার ঠিক নিচের দিকে আমরা যদি আসি এখানে, তো আমরা ঠিক তার নিচের দিকে আসলে এখানে দেখতে পাবো আপনারা যে লাস্ট যে পোস্ট করেছেন সেই পোস্ট এবং তার ভিউজ, তার আর্নিং, তার এঙ্গেজমেন্ট এবং তার নেট ফলোয়ার, এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং যদি আরও একটু নিচে আসি, আমরা আরেকটু নিচে আসলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের গত মাসের যে আর্নিংটি আছে সেটা, আর যারা বোনাসের যে চ্যালেঞ্জটি পেয়েছেন সেই বোনাসের চ্যালেঞ্জ এবং তার নিচে ঠিক 4টে সেটিংস অপশন। তো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করবো আপনারা মনিটাইজেশন অপশনটি কোথাও পাবেন। তো এই ইন্টারফেসে আসার পর আপনারা উপর দিকে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখানে হোম, ইনসাইট, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট এবং তার সাইডে আরও অনেক কিছু আছে এখানে, যেমন এখানে মনিটাইজেশন। আমরা যদি এখানে মনিটাইজেশন অপশনে ট্যাব দেই, তাহলে কিন্তু আমাদের সামনে আমাদের যে মনিটাইজেশন টুলগুলো আছে, আমরা যে মনিটাইজেশন টুলগুলো পেয়েছি বা ফেসবুকের যে মনিটাইজেশন টুলগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানেও কিন্তু আসলে আমরা পে আউটসের কোনো সেটআপ পাচ্ছি না। তাহলে এই পে আউটসের সেটিংসটি গেল কোথায়? তাহলে আমরা কিভাবে দেখব যে আমাদের ডলার কত জমা হয়েছে এবং কবে আমাদের ডলারটি পেড করা হবে? তো আমরা এখান থেকেও কিন্তু আমাদের পে আউট দেখতে পাচ্ছি না। তো আমরা সিম্পলি এখান থেকে আবারও ব্যাক করব। ব্যাক করে আমরা সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবো। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আদার্স টুল। এই আদার্স টুলে আমরা একটু ট্যাপ দিয়ে দেবো। আদার্স টুলে ট্যাপ দিলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন 5টি সেটিংস বা 5টি অপশন। তো 5টি অপশনের মধ্যে প্রথম যেটা আছে মেটা বিজনেস সুইচ অ্যাপের যে অপশনটি আছে সেটা পাবেন। তার নিচে দেখতে পাবেন বিজনেস সাপোর্ট হোম, তার নিচে দেখতে পাবেন অ্যাড সেন্টার, তার নিচে দেখতে পাবেন আপনারা পে আউটস। যে পে আউটসটি আমাদের সেই প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর আমরা সেখানে দেখতে পেতাম এবং মনিটাইজেশন টুলগুলোর কাছে কিন্তু আমরা দেখতে পেতাম, বা যেখানে মনিটাইজেশন টুলগুলো থাকতো ঠিক তার উপরে কিন্তু এই পে আউটসের অপশনটি থাকতো। তো সেই বিষয়টাকে কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে। নতুন আপডেটের মাধ্যমে ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ডের যে লুকটি ছিল সেই লুকটিকে কিন্তু চেঞ্জ করা হয়েছে, কারণ বর্তমানে কিন্তু ফেসবুক অনেকটি ডেভেলপ হচ্ছে। ফেসবুকের যে সেটিংসগুলো আছে এগুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে এবং ফেসবুকের যে সেটিংস আছে, যে ইন্টারফেসগুলো আছে, এগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু তারা ডেভেলপ করছে এবং এগুলো আপডেটের মাধ্যমে কিন্তু চেঞ্জ করা হচ্ছে। এবং তার ঠিক নিচে আপনারা এখানে আর একটি জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে ক্যালেন্ডার। তো আমরা এখান থেকে কিন্তু আসলে আমাদের যে পে আউট সেটআপটি আছে এই পে আউটটা কিন্তু আমরা এখান থেকে অলরেডি পেয়ে যাব। এবং আমরা যদি এখানে পে আউটে ট্যাপ দেই,
পে আউটে ট্যাপ দিলে কিন্তু আমাদের যে আর্নিংগুলো আছে বা আমরা যে আর্নিংগুলো করেছি সেই আর্নিংগুলো কিন্তু এখান থেকে আমাদেরকে দেখিয়ে দিবে। তো আপনারা দেখতে পেলেন আমি পে আউটসে যখন ট্যাপ দিলাম এখান থেকে আমার যে আর্নিংগুলো আছে এখান থেকে কিন্তু সেই ডলারগুলো সম্পূর্ণ বিষয়গুলো দেখিয়ে দিচ্ছে যেগুলো আমাদের আর্নিং ছিল এবং যে পে আউটের যে সেটিংসটি যেরকম ছিল এবং ঠিক সেই রকমই কিন্তু এখানে আছে। অনেকের ক্ষেত্রে এই পে আউট সেটিংটি খুঁজে পাওয়া খুব প্রবলেম হয়ে যাচ্ছে এবং যারা বিশেষ করে নতুন আছে, যারা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করার পর এই ইন্টারফেসে আসার পর তারা হতাশ হয়ে গেছেন যে আমাদের মনিটাইজেশন টুলগুলো কোথায় গেল এবং আমাদের বিশেষ করে পে আউটটি কোথায় গেল। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম যে এই ইন্টারফেসটি এরকম হওয়ার কারণটা কি। এটা হচ্ছে নতুন আপডেটের কারণে হয়েছে এবং ফেসবুক নতুন আপডেটের মাধ্যমে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ দেওয়ার পর যে ইন্টারফেসটি আমাদের সামনে ওপেন হতো এইটার যে লুকটি আছে সেই লুকটিকে কিন্তু ফেসবুক থেকে চেঞ্জ করা হয়েছে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।